আপনি ইজিলি অ্যাক্সেস, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, সুন্দরভাবে ক্রস ভ্যালিডেশন গুলো করতে পারবেন। অর্থাৎ আপনি জেন্ডার এক্স রেশিও কোনটার সাথে কোনটা দেখবেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখবেন না উপজেলা ওয়াইজ দেখবেন, যা জেন্ডার প্রপোর্শনের অনুযায়ী দেখবেন, না কোন ধরনের লিঙ্কেজ গুলো করবেন, যে এস অকুপেশনের সঙ্গে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, সেক্ষেত্রে তাদের এডুকেশনটা কতটুকু কোরিলেট করছে, বা ওই জিওগ্রাফিক্যাল লোকেশনে সাউদার্ন নর্দার্ন পার্টের মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে, কোস্টাল বেল্টে কেমন, না ফ্লাড প্রোন এরিয়া কেমন, কিংবা ড্রাউট প্রোন এরিয়া নগা বা রাজশাহী বেল্টে কেমন, আপনি সেই সিচুয়েশন অ্যানালাইসিসও করতে পারবেন। অথর কন্ট্রিবিউশন, আপনি অবশ্যই লিড অথর হিসেবে আপনার কো অথরদের এখানে অবশ্যই তাদের সম্মান করে আপনি অ্যাকনলেজমেন্ট দিতে হবে। কেউ যদি ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড পার্ট লাগে, তার নামটা আপনি মেনশন করবেন, তিনি আপনার হেল্প করেছে এই বিষয়ে পাঠ করতে বা লিখতে। আপনি যদি ফুল রিসার্চ স্টাডি লিড অথর ইয়ে করেন এবং আপনি স্টাডি ফাইন্ডিংস বা রেজাল্ট সেকশন নিজে লিখলেন, সেটা আপনি লিখবেন। ডিসকাশন পার্টটুকু আপনি আরএলএস কো কলিগরা হেল্প করেছে, কনক্লুশন রিকমেন্ডেশন আপনি লিখেছেন, ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড আরেকজন হেল্প করেছে, এবং ফুল রিসার্চ পেপারটা আপনি ওই কোর্সিনের ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ডাটা কালেকশন থেকে শুরু করে, ডাটা এন্ট্রি থেকে শুরু করে, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে শুরু করে সবকিছুতে আপনি কোঅর্ডিনেট করছেন। সেই ধরনের 3-4 পেজ লাইনে একটা প্যারা থাকবে। সর্বশেষ থাকবে রেফারেন্স। আপনি কোন ধরনের রেফারেন্স গুলো ইউজ করেছেন, যেমন কালকে আমরা দেখাচ্ছি কোন ধরনের জার্নালগুলো ইউজ করেছি, কোথাও বলে দেয় আপনি ভ্যানকুভার স্টাইলে, কোথাও বলে যায় যে আপনি হার্ভার্ড স্টাইলে করবেন, কোথাও বলে দেয় শিকাগো স্টাইলে, কোথাও বলে যায় এপিএ। আপনি যেখানে যেটা স্টাইল ফলো করতে বলবেন সেই ধরনের সাইটেশন বা সেই ধরনের রিভিউ ব্যাপারে রেফারেন্সিংটা গুলো আপনি ফলো করার চেষ্টা করবেন। যার ফলে আপনি যদি সব সমস্ত ধাপ স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আমি আশা করি আপনাদের অবশ্যই রিজেক্ট হবে না। আশা করি ড্রাফটেডটা অ্যাকসেপ্ট হবে, হয়তো মাইনর না হলেও কিছু হালকা পাতলা মেজর করবো না, হয়তো 50% বিষয় আপনাকে করতে পারে, ফাইনাল প্রথমে আপনি রিজেক্ট করবে না যদি এই ফুল প্রসিডিওর আপনারা অবলম্বন করেন। 4 নম্বর যেটা, থিংস টেক কেয়ার ডিউরিং প্রিপারিং ম্যানুস্ক্রিপ্ট। টেবিল এন্ড ফিগার শুড বি সেন্টার অ্যালাইন। আপনি অ্যালাইন ভাবে সেন্টারে থাকবে, যেন গ্রাফ বা টেবিল গুলো সুন্দর হয়। অনেকে আছে টেবিল গুলো অনেক জায়গায় দেয়, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন টেবিল ফিগার এখানে দিবেন, কোনো গ্রাফ দিবেন না, আপনি টেবিল ফিগার থেকে ইন্টারপ্রিটেশন দিবেন, তাতেও হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেভার ইনসার্ট টেবিল অ্যাজ এ পিকচার। অনেকে করে কি টেবিলটাকে জেপিজি ফরম্যাটে পিকচার আকারে দেয়, এটা খুবই মানে বলে যে এটা মানে তাদের পরিপক্কতা চিন্তা করে যে সে রিসার্চার, সে কোথা থেকে কপি পেস্ট করে জেপিজি ফরম্যাটে দিয়েছে, ভুলেও না আপনার অরিজিনাল যে টেক্সট ফাইল সেটাই আপনি ওখানে কপি পেস্ট করবেন। টেবিল ফিগার অলওয়েজ বি সাইট ইন দ্য টেক্সট ইন কনজিকিউটিভ নিউমেরিক্যাল অর্ডার, যেন সংখ্যাতাত্ত্বিক থাকে এবং সুন্দরভাবে কনজিকিউটিভ থাকে, এবং সেগুলোর জন্য সুন্দরভাবে ফুল টেক্সটে সাইটেড করা থাকে। Identify and previously published material by giving original source in the form of a reference at the end of table caption. যদি কোনো আদার্স সেকেন্ডারি সোর্স থেকে আপনি কিছু নিয়ে থাকেন, সেখানে আপনি অবশ্যই অ্যাকনোলেজ করবেন, এবং টেবিলের নিচে কিন্তু আপনি ছোট সোর্স ফুটনোট হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। নেভার ইনসার্ট ইকুয়েশন অ্যাজ এ পিকচার। আপনি কোনো ইকুয়েশন পিকচার আকারে দিবেন না। ইকুয়েশন শুড রাইট ইউজিং ম্যাথ ওয়ার্ক। অর্থাৎ অনেকে দেখা যায় তারা যে ধরনের স্যাম্পল সাইজ ড্র করেছে, অর্থাৎ কি ধরনের ফর্মুলা স্যাম্পলিং ফর্মুলা ইউজ করেছে, সেটা অ্যাথমেটিক্যালি ধরেন আপনি 382টা আপনার রেসপন্ডেন্ট কোন ফর্মুলা ইউজ করে আপনি এখানে ফিগার আউট করলেন, সম্পূর্ণ ফর্মুলাটা আপনার কত কত কি দিতে হবে, সেখানে কতটুকু দিতে হবে, কতটুকু মাইনাস করতে হবে, কতটুকু গুণ করতে হবে, যে ফর্মুলা আছে সেখানে প্রপোর্শনালি ক্যালকুলেশন করে ওখানে দিবেন। তাহলে দেখবে যে না আপনি অ্যারিথমেটিক্যালি আপনি ফুল যদি প্রপোর্শন হয়, আপনি বরিশাল ডিভিশনে উজিরপুর নিলেন না নাজিরপুর নিলেন, সেটা কিভাবে নিলেন, এবং আস্তে আস্তে কিভাবে ইউনিয়ন থেকে বিকাশ লেভেলে গেলেন, এবং সেখানে ওই যে আপনার 10,000 হাউস হোল্ডকে আপনি আস্তে আস্তে 382 মানে হাউস হোল্ডে সিলেক্ট করলেন, সেই সম্পূর্ণ ফর্মুলাটা আপনার এখানে আসবে। Reference list should prepare strictly as per journal requirement in which author want to publish article. আপনি যে রেফারেন্সের রিকোয়ারমেন্ট থাকে সেটা অবশ্যই প্রিফিয়ারলি লিস্টেড আপনি বেলো সুন্দরভাবে কনসাসলি, প্রিপাসলি এবং সিকোয়েন্সিয়াল অর্ডারে আপনারা ওখানে দেওয়ার চেষ্টা করেন। অল রেফারেন্স লিস্ট মাস্ট সাইট ইন দ্য টেক্সট, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে আপনারা যেগুলো সিকোয়েন্সিয়াল অর্ডার দেখলেন, এই স্টেপগুলো যদি আপনারা
একটু আমাকে যদি একটু শেয়ার করেন তাহলে বুঝবো যে আপনারা ভবিষ্যতে আপনাদের